কারা হেফাজতে বিনা চিকিৎসায় ইমামের মৃত্যুর অভিযোগ, সারা দেশ অবরোধের ডাক। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। গাজীপুর মহানগরের পুবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও পরে কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এবার সারা দেশে অবরোধের ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। চৌঠামে রোববার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লং মার্চ টু গাজীপুর কর্মসূচি শেষে একথা জানান আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব আনমো মাসুদ হোসেন আল কাদেরী, গাজীপুর জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল কাদেরী সহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, মব তৈরি করে অমানবিক নির্যাতন চালিয়ে রইসউদ্দিনকে শহীদ করা হয়েছে। আবার অপরাধীদের পক্ষে একদল পাল্টাপাল্টি কর্মসূচিও পালন করছে, যা অপরাধকে প্রশ্রয় দেওয়ার শামিল। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী বলেন, রইসউদ্দিনের মৃত্যুর দায় আইন শৃঙ্খলা বাহিনীও এড়াতে পারে না, তাই সংশ্লিষ্ট পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ঘটনার সময় দায়িত্বে থাকা সবাইকে বরখাস্ত করতে হবে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, আগামীকাল সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করা হবে। তারপরও যদি অপরাধীদের গ্রেফতার না করা হয় তবে আরও বৃহত্তর কর্মসূচির ডাক আসতে পারে। এর আগে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রহিজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণধোলাই দেন এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ওই দিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠালে মধ্যরাতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।